নমস্কার বন্ধুগণ, আজ আমরা প্রবেশ করতে চলেছি আবারও এক ভয়ঙ্কর কাহিনীর অরণ্যে। ধর্মশাস্ত্রে বর্ণিত 28টি নরকের মধ্যে আমরা ইতিমধ্যেই জানি প্রথম থেকে অষ্টম নরকের যন্ত্রণার কথা। আজকের পর্বে আমরা জানব নবম ও দশম নরকের ভয়ঙ্কর সত্য, আন্দহকূপ এবং কৃমিভোজন। এদের শাস্তি শুনলে আমাদের শরীর শিউরে উঠবে এবং শিক্ষা দেবে জীবনে মিথ্যা, প্রতারণা ও অন্যের সম্পদ লুটের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আন্দহকূপ নরক। বন্ধুগণ, প্রথমেই চলুন প্রবেশ করি আন্দহকূপ নরকে। আন্দহকূপ শব্দের অর্থ হল অন্ধকার কূপ বা গভীর গর্ত। ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই নরক তাদের জন্য যারা জীবনে গুরুতর অপরাধ করেছে। 1. মিথ্যা সাক্ষী দিয়েছে। 2. প্রতারণা করেছে। 3. অন্যকে অন্যায়ভাবে ধ্বংস করেছে কিংবা ভয়ানক পাপ লুকিয়েছে। পাপী আত্মাদের এখানে একটি গভীর কূপে নিক্ষেপ করা হয়, কিন্তু এটি কোনো সাধারণ কূপ নয়। এখানে নেই আলো, নেই মুক্তি, চারদিকে শুধু আধা। কূপ ভরা থাকে অজস্র বিষধর সাপ, কুমির, বিচ্ছু, পিঁপড়ে আর রক্তপিপাসু পতঙ্গ। আত্মারা পড়ে গেলে সেই ভয়ঙ্কর প্রাণীরা একসাথে আক্রমণ করে, সাপ দংশন করে, বিচ্ছু হুল ফোটায়, পিঁপড়েরা কামড়াতে থাকে আর পতঙ্গেরা শরীর খেতে থাকে। চিৎকার করলেও কেউ শুনতে পায় না। যখন শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন আবার নতুন শরীর দেওয়া হয় এবং সেই একই যন্ত্রণা আবার শুরু হয়। কল্পনা করুন বন্ধুগণ, জীবনে যদি আমরা মিথ্যা বলি, প্রতারণা করি বা অন্যকে ফাঁদে ফেলে ধ্বংস করি, তাহলে মৃত্যুর পরে আমাদের কি ভয়ঙ্কর গহ্বরে অপেক্ষা করছে। শাস্ত্রে বলা হয়েছে এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল জীবনের সত্যকে আঁকড়ে ধরা, মিথ্যা সাক্ষী নয় বরং সৎ পথ অবলম্বন করা, কারণ মৃত্যু পরবর্তী বিচারে কোনো প্রতারণাই টিকবে না। কৃমিভোজন নরক। এবার আসুন বন্ধুগণ, প্রবেশ করি কৃমিভোজন নরকে। কৃমিভোজন শব্দের অর্থ হল কীট দ্বারা ভক্ষণ বা পোকাদের দ্বারা খাওয়া। এই নরক সেই সব মানুষের জন্য যারা জীবনে অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, যারা চুরি করেছে, ঘুষ খেয়েছে, দুর্বলের সম্পদ লুট করেছে কিংবা অসহায় মানুষের সম্পত্তি হরণ করেছে। এখানে আত্মাদের ফেলে দেওয়া হয় এক বিশাল অন্ধকার প্রান্তরে, যেখানে কোটি কোটি ক্ষুধার্ত কৃমি আর পোকা অপেক্ষা করছে। তারা আত্মাদের শরীরে একসাথে ঝাঁপিয়ে পড়ে। কেউ রক্ত শুষে নেয়, কেউ মাংস খেতে থাকে, কেউ হাড়ে কামড় বসায়। চোখের ভেতর, কানে, মুখে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পোকাদের খাদ্যে পরিণত হয়। আত্মারা যন্ত্রণায় কাতরায়, চিৎকার করে, ছটফট করে, কিন্তু মৃত্যুই আসে না। যখন দেহ পুরোপুরি শেষ হয়ে যায় তখন আবার নতুন দেহ তৈরি হয় এবং আবার শুরু হয় সেই অসহ্য যন্ত্রণা। বন্ধুগণ, কল্পনা করুন আমরা যদি কারো সম্পদ লুট করি, দুর্বলকে ঠকাই বা অন্যায়ভাবে ধন অর্জন করি, তাহলে মৃত্যুর পরে আমাদের কেমন ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার পথ হল সততা, অন্যের সম্পদে লোভ না করা, দুর্বলকে সাহায্য করা, না যে তাকে লুট করা। তাহলে বন্ধুগণ, আজ আমরা জানলাম নবম ও দশম নরকের ভয়ঙ্কর কাহিনী, আন্দহকূপ এবং কৃমিভোজন। তাদের শাস্তি শুনে আমাদের ভয় লাগলেও এর ভেতরে রয়েছে গভীর শিক্ষা। 1. আন্দহকূপ নরক শেখায় মিথ্যা, প্রতারণা ও গুরুতর অপরাধের ফল ভয়ঙ্কর। 2. কৃমিভোজন নরক শেখায় অন্যের সম্পদ আত্মসাৎ করলে, দুর্বলকে লুট করলে তার ফল অত্যন্ত নিষ্ঠুর। আমরা হয়তো জীবনে অনেক অন্যায়কে আড়াল করতে পারি, কিন্তু মৃত্যুর পরে কর্মফল থেকে কেউই রেহাই পায় না। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয়। তাহলে বন্ধুগণ, আজ আমরা জানলাম নবম ও দশম নরকের ভয়ঙ্কর কাহিনী, আন্দহকূপ এবং কৃমিভোজন। তাদের শাস্তি শুনে আমাদের ভয় লাগলেও এর ভেতরে রয়েছে গভীর শিক্ষা। 1. জীবনে সত্যের পথে চলতে হবে। 2. সততাকে আঁকড়ে ধরতে হবে। 3. দুর্বলদের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করতে হবে, কারণ সত্য, দয়া ও ভক্তিই পারে আমাদের নরকের যন্ত্রণা থেকে রক্ষা করতে। পরের এপিসোডে আমরা জানব আরও 2টি ভয়ঙ্কর নরকের কথা। ততদিন পর্যন্ত সৎ থাকুন, দয়া করুন আর ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি। নমস্কার।